এখানে পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা একসাথে কেটে নিয়েছি। এটা বেসন দিয়ে পেঁয়াজি করব মুড়ি খাবার। আর এইদিকে বাঁধাকপি কেটেছি, আলু বাঁধাকপি কেটে রেখেছি। বাঁধাকপির তরকারি হবে আজকে চর্বি দিয়ে। খাসির মাংসের চর্বি নয় ঠিকই, কিন্তু খাসির মাংসের চর্বির মতনই মাগুর মাছের চর্বি দিয়ে হবে বাঁধাকপির তরকারি। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল হবে, যেটা এখনো কাটিনি আমি। আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে কেটে নেব। আগে পেঁয়াজিগুলো ভেজে নিই মুড়ি খাবার। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন 8:30 বাজে। সকালবেলা রান্না থেকে, মুড়ি খাবার থেকে কী কী রান্না করি আপনাদের সবাইকে জানাবো, দেখাবো। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখতে থাকুন আজ আমি কী কী রান্না করি সারাদিন। এইদিকে পেঁয়াজিতে আমি বেসন মেখে নিচ্ছি। এদিকে আমার ছেলে আর আমার মামা শ্বশুরের মেয়ে ননদিনী, ওরা সব খেলা করছে। বাবু বেগুনটা রেখে দাও, যাও খেলা করো। পেঁয়াজি ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে থাক। এইদিকে পেঁয়াজি ভাজা চলছে। দেখুন পেঁয়াজি অনেকগুলো ভাজা হয়েও গেছে। দেখুন আমার রান্নাঘরের জানলা খুললেই খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আমি রান্না করি আর বসে বসে দেখি কত মানুষজনের আসা যাওয়া, অনেক কিছু দেখা যায়। এইদিকে চা হচ্ছে, মুড়ি টুড়ি খাওয়া হলো পেঁয়াজি ভাজার পর, মুড়ি খাওয়ার পর এবার চা হচ্ছে। চা যদিও আমাদের জন্য না, আমার হাজবেন্ড এবং আমার হাজবেন্ড একজন মাস্টার, তার বন্ধুদের জন্য, মানে ওনারাও মাস্টার, তাদের জন্য চা হচ্ছে। চা করে এবার আমি এই ফ্লাক্সে ভরে দেবো। তারপর দুধ গরম হবে ছেলের, তারপর বাঁধাকপি এই যে কুকারে ভরা হচ্ছে, সিটি দেবো। বাঁধাকপির তরকারি হবে। দেখতে থাকুন, সারাদিন রান্নাঘরের কত কাজ। ভাত হবে। এইদিকে এখন ছেলের দুধ গরম হচ্ছে। দুধটা গরম হয়ে গেলে এরপর ভাত বসাবো। দেখুন এখানে ভাত হচ্ছে। একটু চিকেন হবে, মাংসের ঝোল হবে, আর চর্বি দিয়ে বাঁধাকপির তরকারি হবে। আপনারা দেখতে থাকুন। মাংস এবং বাঁধাকপির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। আদা রসুনটা এখানে বেটে নেব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি। আদা রসুনটা বেটে নেব। এখন হবে চর্বি দিয়ে বাঁধাকপি, তার জন্য কড়াইয়ে তেল বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে।
দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে আদা রসুনটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। বাঁধাকপিতে অনেকে ধনে পাতা দেয় না, আমরা একটু দিয়ে দেবে, এটা খুব স্বাদ লাগে আর সেন্টটাও খুব ভালো হয়। এই সময় দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে বলে। একটু ভাজা ভাজা করে নেবো। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো সমস্ত গ্রামাকে দিয়ে আর বাবা কোনো মন্দিরের জন্য মিটিং আছে, সন্ধ্যা 7টার সময় সবাই মিলে মালবার সমস্ত গ্রামাকে দিয়ে আর মন্দিরের জন্য মিটিং আছে, সুন্দরভাবে মশলাটা মিশিয়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো চর্পিগুলো, চর্পিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। চর্পিটা আগে দেওয়ার কারণ হলো সেদ্ধ, যেহেতু বাঁধাকপি আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে, তাই চর্পিটা আগে দিয়ে দিলাম যাতে চর্পিটা ভালো করে সেদ্ধ হয়। তেল ছাড়লেও চর্পি কিন্তু ভেতরে সেদ্ধ হয় না, সেই জন্য আগে করে দিয়ে দিলাম। আপনারা যদি বাঁধাকপি আলাদাভাবে সিটি না দেন বা সেদ্ধ না করেন, তাহলে কিন্তু চর্পি আর বাঁধাকপি একসাথে দিয়ে কষিয়ে নিতে পারেন। চর্পিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো বাঁধাকপি, সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চর্পির তেলেই সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খেতেও খুব স্বাদু হবে। দেখুন বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়েছে, দারুণ হয়েছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে চর্বি দিয়ে বাঁধাকপি। আপনারা এরকম ভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন। আপনারা চ্যানেলটিকে লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। বাঙালি বউ কুকিং চ্যানেল।